নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি শুভ্রা। আজ আমাদের সাথে এমন একটি সংগঠন আছে যারা নিঃশব্দে সমাজের জন্য কাজ করে চলেছেন। এই সংগঠনের কর্ণধার হলেন শ্রীমতী কাবেরী চন্দ্র সরকার, যিনি একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যাদের পরিবারে অভাব অনটনের কারণে কিংবা লোকবলের অভাবে দাহ কার্য সম্পন্ন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তখন এই মুক্তধারা ফাউন্ডেশন তাদের পাশে আপন মানুষ হয়ে দাঁড়ায়। নমস্কার দিদি, একবার আপনাদের সাথে পরিচয় করে নেব, একবার যদি আপনাদের পরিচয়টা আমাদের দর্শকদের সাথে করি। নমস্কার, আমি কাবেরী চন্দ্র সরকার, ফাউন্ডার অফ মুক্তধারা ফাউন্ডেশন, ডেড বডি ডিসক্রিমিনেশন উমেন্স টিম। ডেড বডি যখন পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হয়, ওখানে অনেক অনেক টাকার প্রয়োজন, ওখানে কিন্তু নেওয়া হয়। সেই টাকাটা কিন্তু আমরা দেই না বা আমাদের কাছ থেকে নেয় না ওরা। সেই জায়গাটাও কিন্তু গরিব হলে তারা আমাদের কাছে আসতে পারেন, সেই জায়গাটা কিন্তু রক্ষা পাবেন। আর যে কোনো সময় রাত্রি 2টা হলেও আপনারা কল করতে পারেন এই নাম্বারে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, মারা যাওয়ার 4 ঘন্টা পরে বডি উঠাতে হয় বা বডি দাহ করতে হয়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন যে আপনাদেরকে প্রয়োজন হতে পারে বা প্রয়োজন আছে, তাহলে আমরা 4 ঘন্টা হাতে টাইম পেয়ে যাব। আমরা সব রেডি করে নিয়ে সমস্ত বাজার ঘাট করা, ডাক্তারবাবু, ঠাকুর মশাই, এভরিথিং আমরা করে দিই। ইনফ্যাক্ট এখন বিভিন্ন শ্রাদ্ধগুলো আমাদেরকে করে দিতে হচ্ছে বা করে দিচ্ছি যাদের ম্যান পাওয়ার নেই। এই যে মহিলাদের শ্মশানে আসা নিয়ে অনেক সমাজের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এখন তো তবু আমরা দেখি অনেক মহিলারাই শ্মশানে আসেন। এখন দেখা যায় ছেলে না থাকলে মেয়েরা দাহ করছেন, মুখাগ্নি করছেন। তো আপনারা যখন থেকে কাজটা শুরু করেছেন, সেই সময়টা কিন্তু আরো বেশি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের নিশ্চয়ই হতে হয়েছে। একদম একদম, আমরা তখন ওই যে জিন্সের প্যান্ট পরে আছে না, ওই টাইপের একটা ড্রেস ছিল, মানে ওরকম পরতাম, শার্ট পরতাম, টুপি পরে চুলগুলো লুকিয়ে হয়তো সেই সময়টা পরেছি যে আমাদের শ্মশানে গেলে মারবে। আমরা মারও খেয়েছি, শ্মশানে আমাদের উপর অত্যাচার হয়েছে। এই মেয়েটিকে কোভিড এর মধ্যে মাথা মানে বড় পাথর দিয়ে কোভিড পুড়িয়ে গেছিল একটা বডি, ওকে পাড়ার লোক এত বড় একটা পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপর থানাতে বলার সঙ্গে সঙ্গে রাত্রি 1:30টায় আমরা যাই, ওকে উঠানো হয় ছেলেটাকে। এই মেয়েটিকে মাথা ফাটিয়ে দেয় এত বড় পাথর ছুঁড়ে। পাড়ার লোক ঝাঁটা লাঠি নিয়ে আসে মারার জন্য। এই মরান্নার উপরে অ্যাসিড বাল্ব ছোড়া হয় আমার উপরে, কারণ যে মানে মুখটা পুড়ে যায়নি, এই বলেছিল যে এখানে ঢুকতে দেবে না, এই শ্মশানে আমাকে ঢুকতে দেবে না। আমার সমস্ত সোনা গয়না বিক্রি করে 3 ধাপে মরাগুলা পুড়িয়েছি। কেন, টাকা কোথায় পাবো? ডেড বডি দিয়ে পা দিয়ে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। দ্বিতীয়বার সেই কাগজগুলো এখনো আছে, সেই ডকুমেন্টস গুলো পর্যন্ত নেয়নি মায়ের বাবা। আমাদেরকে এখনো এখনো অনেক দোকানে গেলে বসতে দেয় না, বাইরে দাঁড়ান, ছুবেন না কিন্তু। মরাপুরি আসলেন না, মরাপুরি আসলে আমাদের এখানে একদম রীতিমতো কাটারি নিয়ে ব্যাগের মধ্যে অ্যাসিড বাল্ব নিয়ে এইটা দিয়ে দাপাদাপি, আমরা মানে বেঁচেছি প্রাণে। এই অবস্থা, প্রচুর প্রচুর আমাদের উপর অত্যাচার করেছে। সমাজসেবী সংগঠন তো অনেক আছে যারা মানুষের জন্য কাজ করছেন, মানুষের বিপদে তারা সবসময় পাশে থাকেন। তবে কাবেরীদি এবং কাবেরীদির সংগঠন যে কাজটিকে বেছে নিয়েছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। কারণ আমরা মানুষের পাশে সবসময় থাকি, কিন্তু মৃত্যুর পরেও যে একজন মানুষের প্রয়োজন বা যাদের কেউ নেই তাদের কি হবে, তাদেরকে কিভাবে কি করা হবে, বা তাদের প্রিয়জনরা কখনো একা হয়ে যান, তাদের জন্য যে কাবেরীদি এই কাজগুলো করছেন বা তার সংগঠন, সেটি ভীষণ প্রশংসার যোগ্য। তো সেই জন্য আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, কেমন লাগলো আপনাদের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আবারও যদি চান এরকম ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে আমাদের ডেইলি প্রাইমের পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকেও সাবস্ক্রাইব করবেন। আমরা আবারও আসবো এরকম অন্যান্য ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।